Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi vlogger Usha. বেশ লম্বা একটা বিরতির পর আজ আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পর বেলকনির গাছগুলোর সঙ্গে কিছুটা সময় কাটাই। বলতে পারেন ঘুম থেকে ওঠার পর এটাই আমার প্রথম কাজ। বেলকনি থেকে এসে প্রথমেই ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিয়েছি, আর এখন চলে এসেছি কিচেনে সকালে নাস্তা তৈরির জন্য। বাসা শিফট করেছি প্রায় মাসখানেক হয়ে গেল, তবে এখনও কিচেনের সব কিছুকে আমার মনের মতো করে পরিপাটি করে গুছিয়ে নিতে পারিনি, তাই কাজকর্মগুলো করতে একটু বেগ পোহাতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে 2 কাপ দুধ চা বানানো আমার প্রতিদিনের রুটিন। আমার এবং কুট্টুসমণির বাবার সকালবেলা 1 কাপ দুধ চা না হলে দিনটাই যেন শুরু হতে চায় না। বিয়ের পর বিগত 7 বছরে এই রুটিনের এক চুলও এদিক সেদিক হয়নি। অনেক চেষ্টার পরেও এই দুধ চাটাকে আমাদের ডেইলি রুটিন থেকে বাদ দিতে পারিনি। তাই ভাবলাম আনহেলদি হ্যাবিটটা যেহেতু কিছুতেই রুটিন থেকে বাদ দিতে পারছি না, তাই পাশাপাশি একটা হেলদি হ্যাবিটও রুটিনে যোগ করে দিই। আজ সকালের নাস্তার জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর এখন 2 মগ স্মুদি বানিয়ে নেব। এই স্মুদিটা আমি কলা, খেজুর, ওটস, টক দই এবং লিকুইড দুধ দিয়ে বানাবো। আমাদের বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই আর শরীর আগের মতো টলারেট করতে পারে না, তাই অনেক আনহেলদি হ্যাবিটের ভিড়ে এটা হলো আমার একটা ক্ষুদ্র প্রয়াস শরীরকে হেলদি কিছু দেওয়ার। ওই যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, তাই শেষটাকে একটু ভালো করার চেষ্টায় আছি, এই আর কি। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে।
আর এই তো ফাইনালি আমাদের হেলদি ব্রেকফাস্ট একদম খাওয়ার জন্য রেডি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি হেলদি খাবারগুলো স্বাদের দিক থেকে তেমন একটা ভালো হয় না খেতে। এই যেমন ধরুন গাজরের জুস খুবই হেলদি একটা খাবার, তবে এটা আপনি যখন খাবেন খাওয়ার সময়ই একমাত্র বুঝতে পারবেন এটা আসলে খেতে ততটাও ভালো না। তবে আজকের ব্রেকফাস্টের জন্য যে স্মুদিটা আমি বানালাম এটা যতটা স্বাস্থ্যকর একটা খাবার, পাশাপাশি ঠিক ততটাই সুস্বাদুও বটে। সকাল সকাল হেলদি একটা ব্রেকফাস্ট, সাথে কুট্টুসমণির দুষ্টুমি, সব কিছু মিলিয়ে নাস্তার টেবিলটা অনেক বেশি প্রাণবন্ত ছিল, আলহামদুলিল্লাহ। সকালের নাস্তাটা শেষ করেই আবারও চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজ দুপুরের জন্য পেঁপে ভর্তা করব, আর সাথে চিংড়ি মাছ ভুনা করব। তাই প্রথমেই আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। কুট্টুসমণির দুপুরের খাবারে আমি চেষ্টা করি কোনো না কোনো একটা ভেজিটেবল রাখতে। আজ যেহেতু আমাদের জন্য পেঁপে ভর্তা করছি, তাই আলাদা করে কুট্টুসমণির জন্য আর অন্য কোনো ভেজিটেবল আমি দিচ্ছি না, এখান থেকে 2-1 টুকরো ওর জন্য উঠিয়ে রাখবো। কুট্টুসমণির বাবা চিংড়ি মাছগুলো যেদিন এনেছিল সেদিন আসলে কাজের ব্যস্ততায় কাটা বাছা করে রেখে দিতে পারিনি, ওভাবেই মাছগুলোকে একটা বক্সে করে ফ্রিজে রেখেছিলাম। তো আজ যেহেতু বের করলাম, তো ভাবলাম একসাথে সবগুলো মাছই আমি কেটে রাখবো। আর এই তো কুট্টুসমণির জন্য 2 পিস পাবদা মাছ আমি নিয়েছি ভাজি করার জন্য। এক চুলায় আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় এখন চিংড়ি মাছটাকে ভুনা করে নেব। সময় বাঁচাতে আসলে আমি সবসময় এরকমটা করে থাকি, সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে রান্না করতে আসি। আর আমার যেহেতু 3 বছর বয়সী একটা বাচ্চা আছে, তো সারাদিন ওকে সামলে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না সব কিছু আমাকে একা হাতে করতে হয়। তো নষ্ট করার মতো আসলে একটা মুহূর্ত সময় আমি পাই না। ভাত রান্না হয়ে গেছে, তাই প্রেসার কুকারটা নামিয়ে রেখে একই চুলায় বসিয়ে দিয়েছি আরও একটি প্যান। আর এখন আমি কুট্টুসমণির জন্য পাবদা মাছগুলোকে ভেজে নেব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।